আসসালামু আলাইকুম। আমি জহির আহমেদ চৌধুরী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আমরা আজ মূলত একটি ফ্রি হোস্টিং ওয়েবসাইটের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করব, যেখানে সিএমএস হিসেবে আমরা ইউজ করব ওয়ার্ডপ্রেসটাকে। তো আমরা শুরু করি। তো শুরুতে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা মূলত ফ্রি হোস্টিংটা করে থাকব, এবং এই জন্য আমাকে প্রথমে এই ওয়েবসাইটে যাওয়ার পরে গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। এখানে সাইন আপের জন্য তারা একটা ফর্ম দিয়েছে। এখানে আমি ক্লিক না করে সাইন ইন উইথ গুগল, আমি এটাকে ক্লিক করছি। আপনারা এখান থেকে করতে পারেন। আমি দ্রুত করার জন্য এবং আমি আমার একটি অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছি। লগ ইন করার পরে এখানে তার রেজিস্ট্রেশনের জন্য বাকি যে জিনিসগুলো আছে সেগুলো চাইবে। আমি নাম দিলাম এবং হচ্ছে বাংলাদেশ, দেন হচ্ছে এজেন্সি আছে কিনা, নো, এগ্রি, অ্যান্ড হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরেই আমার এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। মূলত আমি এখন রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেছি। এখন আমার কাজ হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করা। এই জন্য এই ড্যাশবোর্ডে আসার পরে ক্রিয়েট এ সাইট, কারণ আমি যেহেতু ওয়েবসাইট তৈরি করব সেজন্য আমাকে আগে ওয়েবসাইটটার নাম দিতে হবে। তো আমার এখানে দেখেন যে ওয়ার্ডপ্রেস দিয়ে করব না ড্রুফুল দিয়ে করব নাকি কাস্টম আপস্ট্রিম আছে, সেই যেটাই দিয়ে করতে চাই। আমরা যেহেতু বলেছিলাম যে ওয়ার্ডপ্রেস দিয়ে করব, সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম এবং ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশন ডাউনলোড শুরু হবে। মূলত আগে ওয়ার্ডপ্রেসটা সে ডাউনলোড করবে। এই জন্য প্রাথমিক অবস্থায় আমি একটা নাম দিলাম, যেমন আমি নাম দিতে পারি ড্যাফোডিল। দেন হচ্ছে ড্যাফোডিল পলিটেকনিক, POLY, পলি, এতটুকুই দিলাম। দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউ বাটনে ক্লিক করি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এবং ইনস্টলেশন প্রসেসটা, ডাউনলোড প্রসেসটা শুরু হবে। মূলত এই এখানে ডাউনলোড হচ্ছে। খুব বেশি সময় লাগবে না আশা করি। ডাউনলোড প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে দেন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে শুরু করে দেব, এবং ইনস্টলেশন প্রসেসটাও খুবই ইজি। এখানে একটু সময় নিচ্ছি। ইন্টারনেট স্পিড যার বেশি, সে তত দ্রুত ইনস্টলেশন ডাউনলোড প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আমাদের প্রায় 60% কমপ্লিট হয়ে গেছে। ওকে, এটার জন্য আপনারা একটু অপেক্ষা করবেন আশা করি। আহ, এই ডাউনলোড মানে এই ওয়ার্ডপ্রেসটা আমাদের ডেপ্লয় হচ্ছে আমাদের ওয়েবসাইটে। আমরা যে হোস্টিং যেখানে করছি সেখানে হোস্টিং এর মধ্যে এটা মূলত ডাউনলোড হয়ে ওইখানে ডেপ্লয় হচ্ছে। দেন ডাউনলোড এই প্রসেসটা শেষ হওয়ার পরে দেন আমরা ইনস্টলেশন প্রসেসটা শুরু করতে পারবো। ওকে, একটু বেশি সময় নিয়ে নিচ্ছে। ওকে, আমাদের ওয়ার্ডপ্রেস, এই যে ওয়ার্ডপ্রেস আছে, আমরা যদি লোকাল হোস্টে এটাকে করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এখানে ডাউনলোড করতে হবে। দেন হচ্ছে হোস্টিংয়ে এটা আনজিপ করে এখানে রাখতে হবে, রেখে এরপর ইনস্টল করতে হবে। সেই কাজটা তারা এখানে করে ফেলতেছে, এবং হচ্ছে খুব আশা করছি 80% আমাদের কাজ কমপ্লিট, এবং মোটামুটি 100% কমপ্লিট। এখন আমরা ভিজিটিউর আমাদের যে হোস্টিং ওয়েবসাইটের ড্যাশবোর্ড যেটা আছে সেটাই চলে যাব, এবং এখানে দেখতে পাচ্ছেন আমাদের আহ, এই ওয়েবসাইটের মূলত এটা হচ্ছে একটা আমাদের কন্ট্রোল প্যানেল বলতে পারি। এবং কন্ট্রোল প্যানেল থেকে আমাদের সাইট অ্যাডমিনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো ড্যাশবোর্ড নেওয়ার আগে অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে দিতে হবে। ইনস্টল প্রসেসটাও খুবই ইজি। জাস্ট হচ্ছে এটা দিলাম, আমরা সাইটের একটা আইডেন্টিটি দেব। সেক্ষেত্রে জাস্ট ড্যাফোডিল পলিটেক
নিক এনএসটিআইটি ইনস্টিটিউট ইউজার নেম, আমি একটা ইউজার নেম দিলাম। হাইড আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। ওকে, দেন একটা ইমেল দিতে বলছে, আমরা একটা ইমেল দিলাম। এরপরে ইনস্টল ওয়ার্ডপ্রেস, এবং খুব অল্প সময়ের মধ্যে দেখবেন যে কাজটা হয়ে গেছে। দেন হচ্ছে লগ ইন। লগ ইন করার পরে আমাদের ড্যাফোডিল DAFFODIL এবং পাসওয়ার্ডটা আমরা এখানে প্রেস করব। প্রেস করার পরে এটা একবারে সম্পূর্ণ ড্যাশবোর্ডে চলে যাবে। আমি যদি এখনকার অবস্থা দেখি আমাদের ওয়েবসাইটের কি অবস্থা, সেই জন্য আমাকে ভিজিট সাইটে যদি আমি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা হচ্ছে আমাদের এখন বর্তমান অবস্থা। এবং উপরে যেটা দেখছি এটা হচ্ছে আমার ইউআরএল হোস্টিং এর যে ডোমেনটা হচ্ছে এটা। এখন আমরা ইনস্টলেশন প্রসেসের জন্য আমি যে কাজটা করতে পারি, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলাম। এখান থেকে আমরা একটা নতুন থিম ইনস্টল করব। মূলত আমরা ইনস্টল করব এস্ট্রা নামে একটি খুবই পপুলার একটা থিমস। এটা ইনস্টল করব খুব অল্প সময়। আপনারা দেখবেন যে লোকাল হোস্টে আমরা করতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে এখানে খুব অল্প সময় করতেছে এবং অ্যাক্টিভ করলাম এবং অ্যাক্টিভ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে হয়ে গেল। দেন হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করব। প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে যাব। গেলে এখানে স্টার্টার নামে একটা স্টার্টার হ্যাঁ স্টার্টার স্টার্টার নামে একটা আমরা প্লাগইন পাবো। এই প্লাগইনটাকে আমরা ইনস্টল করব। STATER স্টার্টার, STA সরি ওকে। এখন আমরা এটা পাবো, এই যে স্টার্টার টেমপ্লেট। এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের অ্যাস্ট্রার জন্যই মূলত তৈরি করা। দেন হচ্ছে ইনস্টল নাওতে ক্লিক করব অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করব। অ্যাক্টিভে ক্লিক করা পরবর্তীতে আমরা সরাসরি এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেটে যেতে পারি, অথবা এখন যে অবস্থায় আছি সেখান থেকে সি লাইব্রেরি, এই লাইব্রেরিতে আমরা যেতে পারি। আমরা অ্যাপিয়ারেন্স থেকে স্টার্টার টেমপ্লেটে চলে গেলাম এবং এখান থেকে যদি আমরা গেটিং স্টার্টেড উইথ স্টার্টার টেমপ্লেট, এখানে একটা ভিডিও দিচ্ছে, ভিডিওটা আমরা দেখতে পারেন। দেন হচ্ছে বিল্ড ইউর ওয়েবসাইট নাও, আমরা ওয়েবসাইটটাকে তৈরি করবো এবং বিল্ডার হিসাবে আমরা জানি যদি আমরা ওয়ার্ডপ্রেসের জন্য কিংবা হচ্ছে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করার জন্য পেজ বিল্ডার প্রয়োজন হয়। এই জন্য আমরা এলিমেন্টারটাকে সবচেয়ে বেশি প্রেফার করি। এছাড়াও ব্লক এডিটর এবং ওয়েবার বিল্ডার আছে, আমরা এটাই ইউজ করলাম। এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ টেমপ্লেট, হিউজ, যেখানে আমাদের একবারে প্রিমিয়াম টাইপের অনেক ধরনের ওয়েবসাইট আছে। আমরা প্রিমিয়ামগুলো যেহেতু কিনতে হবে সেটা করছি না, আমরা একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করবো। সেক্ষেত্রে আমরা ই কমার্স যে বাটনটা আছে এখানে ক্লিক করলাম। এখানে যা যা আসছে সবগুলা ই কমার্স। আমরা খুব সুন্দর একটা ওয়েবসাইট চুজ করতে পারি। সেক্ষেত্রে এই অর্গানিক স্টোর নামে এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আপনারা দেখতে পাবেন যে এখানে পুরো ওয়েবসাইটটা চলে আসবে। এখান থেকে আপনি আপনার লোগোটা এখনই দিয়ে দিতে পারবেন, এবং লোগো দেওয়ার জন্য আমাকে 180 বাই 60 যে পিক্সেল এটা চাইছে, এটা দিয়ে দিবেন। আদারওয়াইজ স্কিপ অ্যান্ড কন্টিনিউ। দেন হচ্ছে এখানে কালার চুজের একটা বিষয় থাকে। দেখেন এখানে যে বাটন কালারগুলো, এটার একটা থিমস কালার যেটাকে বলে, আমরা যেটাই দিতে চাই সেটাকে দিয়ে দেন হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখানে কিছু ইনফরমেশন দিতে পারেন। দেওয়ার পরে সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইট, এবং খুব অল্প সময়ে পুরো আমাদের ওয়েবসাইটটা কমপ্লিট হয়ে যাবে। এখানে যত ধরনের থিমস প্রয়োজন আছে, প্লাগইন প্রয়োজন আছে, ফর্ম প্রয়োজন আছে, সব কিছুই তারা ইনস্টল করে নেবে। এবং হচ্ছে এখানে যত ধরনের ডাটা প্রয়োজন হবে, বিশেষ করে বিভিন্ন ধরনের প্রোডাক্টের ডাটা প্রয়োজন হবে, বিভিন্ন ধরনের পোস্টের প্রয়োজন হবে, মেনু প্রয়োজন হবে, সব কিছুই তারা এখানে ইনস্টল করে ফেলবে খুব অল্প সময়ের মধ্যে। যেগুলো আমরা লোকাল হোস্টে যদি করতে যাই তাহলে অনেকটা সময় লাগে। ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে তারপরেও কিছুটা সময় লাগে। এখানে ইন্টারনেট স্পিড যদি একটু লো থাকে তারপরে আমরা কিন্তু খুব অল্প সময় কাজগুলো করে ফেলতে পারি। তো আমাদের 39% অলরেডি কমপ্লিটেড, এবং হচ্ছে
ওকে, 90% কমপ্লিট হয়ে গেছে এবং 100% কমপ্লিট। দেন হচ্ছে আমাদের রিডাইরেক্ট করছে আমাদের ওয়েবসাইটটাকে। আমাদের ওয়েবসাইট কমপ্লিট, কনগ্রেচুলেশন। অ্যান্ড হচ্ছে আমরা যদি ভিউ ইউর ওয়েবসাইটে ক্লিক করি, তাহলে আমরা যে ওয়েবসাইটটা দেখতে পেয়েছিলাম একটু আগে, সেই সম্পূর্ণ ওয়েবসাইটটাই আমরা এখন দেখতে পাবো আশা করছি। ওকে, আমরা কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারলাম। এবং হচ্ছে এখান থেকে আপনি যদি শপ নাওতে ক্লিক করেন, আমরা উম, সব এখান থেকে কেনাকাটা করতে পারবো, কিংবা এখান থেকে যদি এই যে প্রোডাক্টগুলো আছে প্রোডাক্টগুলো ক্লিক করে দেন হচ্ছে আহ, এখান থেকে বা যাবতীয় ইনফরমেশনগুলো পাবো। অ্যাড টু কার্ড, অ্যাড টু কার্ডে গিয়ে দেন হচ্ছে এখানে কার্ডের ইনফরমেশনটা চলে আসবে। এই আমাদের ভিউ কার্ডে চলে আসছে। এবং এখান থেকে ভিউ কার্ডে যদি ক্লিক করি, তাহলে এখান থেকে প্রসেস টু চেক আউট, চেক আউটে গিয়ে ইনফরমেশন দিয়ে আমি অর্ডার প্লেস করে ফেলতে পারবো। আশা করছি সম্পূর্ণ ডিটেলটি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।